তো আমাদের গেমে নতুন নমিনেটিং কন্ট্রাক্ট বক্স এসে পড়ছে। তো এই বক্সের প্লেয়ারগুলো কেমন সেটাই জানবো এই ভিডিওতে। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হলো যে বর্তমানে কোনামি যে সমস্ত ফ্রি প্লেয়ারগুলো দিতেছে সেগুলোর একটা প্লেয়ার আমার পছন্দ হইতেছে না। তো দেখবো আমরা এই নমিনেটিং বক্সটা কেমন দিছে। তো এই নমিনেটিং বক্সে আপনার মূল আকর্ষণ হলো জ্যাক গিলিশ এন্ড দেন হলো আপনার ম্যাথিউস কুনহা। এই দুটোই আপনাদের চোখে পড়ার মতো প্লেয়ার। তো এই দুটো নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। চলুন কথা না বলে ভিডিও যাওয়া। তো ফার্স্টে আপনার ম্যাথিউস কুনহার কার্ডটা দেখতেছেন। তো এটা হলো এর ওভারঅল রেটিং। যদি এর ফুলফিল রেটিং দেখতে চান আপনারা, তো এর ফুলফিল রেটিং হবে কিছুটা এইরকম, যেখানে আপনার অফেন্সিভ অ্যাওয়ারনেস 85, দেন আপনার বল কন্ট্রোল 82, ড্রিবলিং আপনার 84, টাইট পজিশন 83, ফিনিশিং 82, ফিনিশিং একবারে খারাপ, ফিনিশিং 82, সিএফ এর জন্য বেটার না। কার্ল আপনার হলো 81, দেন স্পিড 89, অ্যাক্সিলারেশন 88, জাম্প 87, দেন আপনার ব্যালেন্স স্ট্যামিনা 85, 87। তো এটা হলো এর স্ট্যাটস মোটামুটি আর কি। সিএফ আমি মনে করি না এর খেলানো উচিত, কিন্তু এর একটা জিনিস আমি দেখে খুব মুগ্ধ হয়েছি, এর স্কিলগুলো আপনি দেখেন তো স্কিল হবে কিছুটা এইরকম। তো এর স্কিল যদি আমরা দেখি, তো এর স্কিলের মধ্যে আপনার আছে চিপ শট কন্ট্রোল, তারপর চপ টার্ন, তারপরে ডিপিং শট, ডাবল টাচ, ফাস্ট টাইম শট, হিল কিক, লং রেঞ্জ শুটিং, লং রেঞ্জ কার্লার, তার পেনাল্টি স্পেশালিস্ট, থ্রো পাসিং। একটা সিএফ এর জন্য প্রায় যা দরকার সবকিছু আছে। আপনি এখানে যদি আরো কিছু একটা স্কিল লাগায় নেন তাহলে এটা মানে খুব ভালো একটা পারফরমেন্স শো করবে। যদি আরেকটু ভালো তারা শো করতে পারতো, যদি এর স্ট্যাটস অফ ফিনিশিংটা একটু বাড়াই দিতে পারতো। এর ফিনিশিং বাদ দেওয়া প্রায় সব কিছু এর ঠিকঠাকই আছে। তো এটা হলো এর ওভারঅল স্ট্যাটস গুলো। তো আমার মতে এই কার্ড মানে একদমই খেলানোর যোগ্য। তো আপনার খেলানোর দরকারই নেই, এই টু ফিনিশিংটা কিছু করতে পারবেন না। তো তারপর আমরা যদি মানে জ্যাক গিলিশের কার্ডটা দিয়ে মূলত ক্রিয়েটিভ প্লে মেকার একটা প্লেয়ার, তার এর ওভারঅল রেটিং হলো এইটা। তো এর ফুলফিল স্ট্যাটস কিছুটা হবে এইরকম, যেখানে আপনার অফেন্সিভ অ্যাওয়ারনেস 83, বল কন্ট্রোল 94, ড্রিবলিং 94, ড্রিবলিং বল কন্ট্রোল ভালোই ছিল, টাইট পজিশন 92, এটা ভালো হচ্ছে, লো পাস 80, এটাও খারাপ না, ফিনিশিং দেন 74, একটা LWF লেফট উইঙ্গার, সিএফ অন্তত অমপক্ষে তো 80 হওয়া উচিত। মানে জ্যাক গিলিশ কিন্তু মানে গোল মিস করে, কিন্তু এতটাও না। তো তারপরে কার্ল নায়িকা মানে কি কার্ল দিবেন আল্লাহ জানে, 79, স্পিড আছে 82, স্পিডও নাই। একটা মানে উইঙ্গারের যে পরিমাণ স্পিড থাকা দরকার এর স্পিডও নাই। তো অ্যাক্সিলারেশন 87, তো অ্যাক্সিলারেশন স্পিড মোটামুটি চলে, খারাপ না। ব্যালেন্সার স্ট্যামিনা 89, 83। আমি দেখেন একটা কার্ডে তারা পুরা কিভাবে নষ্ট করে দিতে পারে। মানে ফিনিশিং দেন আপনার মানে LWF এর জন্য কার্ল নাই, দেন আপনারা মনে করেন যে কিন্তু এইখানে আমি একটা জিনিস দেখলাম যে এই সমস্ত মানে কার্ডের তারা একটা জিনিস খুব ভালো করছে, সেটা হলো তার মানে স্কিলগুলো খুব ভালো অ্যাড করছে। আপনি যদি মানে জ্যাক গিলিশের স্কিলগুলো দেখেন, তো স্কিলে প্রায় সব কিছুই আছে। আর আপনি যদি কিছু নিজের ইচ্ছা মতো লাগায় না, তাহলে আরো ভালো হয়ে যাবে স্কিলের দিক থেকে। কিন্তু আমি মনে হয় না যে এইটা দেওয়া কার্ল মাইরা কোনো শট দিয়ে কোনো গোল করতে পারবেন, অথবা আপনার কোনো একটা ফায়দা হবে। তো এর স্কিলের মধ্যে আছে আপনার চপ টার্ন, কার্ড ভ্যান টার্ন, ডিপিং শট, ডাবল টাচ, তারপর হলো লং রেঞ্জ কার্লার, তারপর ওয়ান টাচ পাস, আউটসাইড কার্লার। মানে মোটামুটি স্কিল আছে এর মধ্যে একদম আহামরি কোনো স্কিল নাই। আপনি এর মানে আমার মতে নেওয়ারই দরকার নাই। সো এইগুলা মানে নমিনেটিং কন্ট্রাক্ট এগুলো দিয়া কি হবে, আমার মতে যদি আপনার LW এর কোনো প্লেয়ার নাই থাকে, তো এখনো আপনার মনে ভিনির একটা কার্ড মানে ফুটবল পয়েন্ট শপে আসছে, ওইখান থেকে আপনি খুব ভালো একটা ভিনির একটা কার্ড নিয়ে নিতে পারেন। যদি না যায় থাকে ভিনির কার্ড, আমার সঠিক মনে নাই যে ওইটা কার্ডটা এখন অ্যাভেলেবল না, তো আপনারা দেখতে পারেন। তো ওই কার্ডটা অনেক ভালো LW এর জন্য, স্পিডও আছে, আপনার ফিনিশিংও ভালোই আছে, আপনার কার্ডও ভালো আছে, তো ওইটা খেলাইতে পারেন। তো এই সমস্ত কার্ড নিয়ে মানে উদয় মানে স্কোয়াডের জায়গা দখল করার কোনো দরকারই নাই। না ভাউতা প্লেয়ার এর সে মনে করেন আপনি যে POTW প্লেয়ার স্পিন মেরা ভাউতা কোনো একটা প্লেয়ার পান, এইগুলো একই, জাস্ট খেলে একটু রেটিংটা বাড়া দিচ্ছে, কিন্তু কাজের স্ট্যাটস একটাও দেয় নাই। তো এইগুলো নেওয়ার কোনো দরকারই নাই আমি যা মনে করি। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওতে লাইক করছে 100টা, সবাই 100টা লাইক করে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।